যে আমাদের এই সিলেটের একজন বড় হাফিজ সাহেব, বাদেশ্বরের হাফিজ সাহেবের মুখে আমি নিজে শুনেছি, অন রেকর্ডও তিনি এই কথা বলেছেন যে উনি হার্টের রোগ নিয়ে সাবের কাছে অপারেশনের অনুমতি নিতে গেছিলেন। সাব বলছেন, তুমি অপারেশন কেন করবা, তোমার সাথেই তো চিকিৎসা আছে, তুমি কি আয়াত পড়তে পারো না? যে সেই ওয়াল্লাযী আনজালা সাকিনা যে আয়াত সাব শিখাই দিয়েছেন, উনি বলছেন, আমার পুরো ঘটনাটা আপনারা দেখছেন নি, ওনার কথাটা শুনছেন? তাহলে আমি আর লম্বা করে বলতে চাই না। অপারেশন থিয়েটারে নিয়ে গেছিল কিনা? হ্যাঁ, নিয়ে গেছে। আমার যতটুকু মনে পড়ে সরাসরি উনি আমাকে বলছেন যে ওখানে গিয়া ওনাকে তারা কি করছে, যে বলতেছে চেক করে চিন্তা করে পরস্পর কথা বলে। তিনি জিজ্ঞেস করছেন কি হয়েছে, তুমি কি এর মধ্যে কোনো কাজ করছো, কোনো ঔষধ টষুধ খাইছো? তিনি বলছেন না, এরকম কিছু তো না। বলে আমরা তোমাকে তো অনেক টেস্ট করে, মাসের পর মাসে টেস্ট করে আজকে তোমাকে অপারেশনের প্লেটে নিয়ে এসে এখন দেখি তোমার এই রোগটা তো আর নাই। তাহলে এই যে বিশ্বাসের জায়গা এবং আমলের জায়গাটা যেন আমরা তাদাউই যেটা আছে, ইস্তেশফা বিল কোরআন যেটা আছে, সেটা আপনি নিজে গ্রহণ করবেন। এই নিয়ামত আপনি পেয়েছেন, আপনি সমাজকে সেই নিয়ামত দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর আমি যেটা বলছিলাম, আমি ছাত্র বয়সী ছিলাম, ওটা নিয়ে আমি লম্বা কথা বলতে চাই না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে, 5-7 মিনিটের মধ্যে। যে বলছিলাম, আমাকে যখন বলছিল ওই লোক, তখন তো আমি মানে ছাত্র ছিলাম, কোনো জবাব দিতে পারে নাই। সেই জবাবটা আপনাদেরকে আমি শিখিয়ে দিতে চাই। যে আমাদের সিলসিলার এক বুজুর্গের কাছে শোনা যায়, তৎকালীন সময়ের একজন বড় চিকিৎসক এসে বলছিলেন যে হুজুর, আপনাকে মানি, কোরআন মানি, দিন মানি, আল্লাহ রসুলকে মানি, কিন্তু এইটা বলে বুঝলাম না, এক লোকের শরীরের মধ্যে হয়েছে রোগ, আপনি দিলেন ফু আর ভালো হয়ে যাবে, এটা কিভাবে হয়? তিনি কি বলছেন? তিনি বলছেন যে তোমার মতো বলো, এই কথা বুঝবা না, বুঝলেন নাই? এই কথা এত লোকের সামনে বলার কারণে এই লোকের চোখে পানি চলে আসছে, শরীরটা ঘেমে গেছে। তিনি বলছেন, শোনো, আমার মতো একজন মানুষের একটা ছোট গালির কারণে তোমার মধ্যে যদি এই প্রভাব হইল, তাহলে কোরআন কারীম আল্লাহর বাণী, উনি যখন বলছেন তাকে একটা খারাপ কথা, সে রেগে গেছে কিনা, শরীরের মধ্যে প্রভাব হয়েছে কিনা? আমরা লক্ষ্য করছি যে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সম্মানিত সভাপতি, জেনারেল সেক্রেটারি আমার চাচাজান হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব তাশরীফ আনছেন। যেটা আমরা বলছিলাম যে আমার কথা আমি শেষ করতে চাই, 6টা পয়েন্ট আমি বলার জন্য নিয়ে এসেছিলাম। সহজে বলতে চাই যে ওই তিনি বললেন, আমার কথা যদি তোমাকে রাগাইয়ে দিল, চোখে পানি চলে আসলো, শরীর ঘেমে গেল, আমি তো একজন বান্দা মাত্র, আল্লাহর কথায় আরো বেশি প্রভাব হবে। সুবহানাল্লাহ।